জিএসএম মন্ডল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্যামসাং A52। দেখেন এখানে যে ফ্ল্যাক্স আছে, ফ্ল্যাক্সে লেখা আছে স্যামসাং SMA526, স্যামসাং A52 5G। তো এই ফোনের যে সমস্যা সেটি হচ্ছে সেকেন্ড লোগো রিস্টার্ট। তো ফোনটি যখন চার্জার লাগাই, আমি চার্জার ইনজেক্ট করি, এখন চার্জার কেবল ইনজেক্ট করছি এবং আপনাদের দেখাই। দেখুন আমি চার্জার কেবল ইনজেক্ট করলাম, চার্জিং লোগো আসছে এবং যে চার্জার পার্সেন্টেজ আছে সেটাও শো করবে এখানে এবং ফোনটি চার্জও নেবে। তো দেখতে পাচ্ছেন 47% চার্জ আছে। এখন যদি আমি ফোনটিকে অন করি, এখানে আমি পাওয়ার বাটন প্রেস করছি, তো স্যামসাং লেখা চলে আসছে। দেখতে পাচ্ছেন ফার্স্ট লোগো গিয়ে সেকেন্ড লোগো চলে আসছে। তো ফোনটি প্রিপেয়ার হচ্ছে অন হওয়ার জন্য, কিন্তু ফোনটি অন হবে না। আমি চার্জার খুলে ফেলি। তো দেখতে পাচ্ছেন গ্যালাক্সি স্যামসাং এখানে স্টক আছে। ফোনটি কিছু সময়ের ভিতরে রিস্টার্ট নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু অফ হয়ে গেছে, এবার আবার স্টার্ট হবে। দেখতে পাচ্ছেন আবার স্যামসাং লেখা, সেকেন্ড লোগো, রিস্টার্ট। তো এইভাবে এটি কন্টিনিউ হচ্ছে, কিন্তু ফোনটি অন হচ্ছে না। তো আমি আপনাদের এখন দেখাবো অ্যাকচুয়ালি কেন অন হচ্ছে না। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি ব্যাটারিটি ডিসকানেক্ট করে নিলাম। তো স্যামসাং A52 যে ফোনগুলি আছে 52 4G 5G, তো এই ফোনের একটি কমন প্রবলেম হচ্ছে আপনার এই সেকেন্ড যে পিসিবি বোর্ডটি আছে এটি থেকে আসে। তো এই যে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্টের এখানে যে একটি ছোট্ট ক্যাপাসিটর আছে, নর্মালি এই ক্যাপাসিটারটি শর্ট হওয়ার কারণে কিন্তু এরকম সেকেন্ড লোগো আসে, বা সিপিও থেকেও আসে, অথবা সফটওয়্যার প্রবলেম থেকেও আসে, অথবা আপনার ফোনটি হাত থেকে পড়ে গেলে বা আচার খাওয়া ফোনের যে মেমোরি আইসি আছে সেখান থেকে বলের যে লাইনগুলো থাকে সেগুলো ছিঁড়ে গেলে সেখান থেকেও হয়। তো প্রথমে আমি যে কাজটি করব সেটি হলো আমি সেকেন্ড পিসিবির এখান থেকে শুরু করব। তবে এখানে দেখব যে এই ক্যাপাসিটরটি আছে এটি শর্ট কিনা। আমি প্রথমে আমার মাল্টিমিটারটিকে বাজার মোড করে নিচ্ছি, মানে বিপ মোডে। তো দেখতে পাচ্ছেন বিপ দিচ্ছে। তো এখন আমি যা করব সেটি হচ্ছে ক্যাপাসিটরটি চেক করব। একটু জুম করে দেখাই আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই যে ক্যাপাসিটারটা, এটা এখানে একটা ক্যাপাসিটারই আছে, এখানে আর কোনো ক্যাপাসিটার নেই। এই যে এখানে যে ফিঙ্গারপ্রিন্টের যে কানেক্টর আছে, কানেক্টরের পাশেই একটা ক্যাপাসিটারই। তো আমি রেড প্রুফটাকে গ্রাউন্ড করে নিচ্ছি এবং যে ব্ল্যাক প্রুফটি আছে সেটি আমি ক্যাপাসিটারের এই প্রান্তে চেক করব। দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু বিপ দিচ্ছে, এবং অপোজিট পাশে যদি প্রুফটি রাখি, দেখেন এই প্রান্তেও বিপ দিচ্ছে। তো এবার আমি আপনাদের আর একটা জিনিস দেখাই। আমি যদি এই পিসিবি থেকে যে কানেক্ট ফ্লেক্সি আছে, এই পিসিবির সেকেন্ড পিসিবির সাথে যে কানেক্ট আছে, এটিকে যদি খুলি, হ্যাঁ এটি ডিসকানেক্ট করে এবার যে অ্যান্টেনা সুইচ আছে, অ্যান্টেনা কানেক্ট আছে, এই অ্যান্টেনা কানেক্ট দুটাকে ডিসকানেক্ট করে দিয়ে এবার ব্যাটারি লাগিয়ে আমি যদি ফোনটি চালু করার চেষ্টা করি তাহলে কি হয় দেখুন। তো আমি পাওয়ার বাটন প্রেস করছি ফোনটি অন করার জন্য। দেখতে পাচ্ছেন স্যামসাং লোগো চলে আসছে এবং সেকেন্ড লোগোতে চলে আসছে। এবার দেখি ফোনটি অন হয় কিনা, না রিস্টার্ট নেই। তো ফোনটি পুরোপুরি অন হওয়া পর্যন্ত অপেক্ষা করব, এবং যে ক্যাপাসিটারটি শর্ট আছে তাছাড়া যদি এটি ওপেন হয়ে যায় ক্যাপাসিটারটি রিমুভ করে দেখব। তারপরেও যদি অটো রিস্টার্ট প্রবলেম থাকে তাহলে সিপিও ইএমসি রিবুলিং করে দেখব। তো প্রথমে প্রাইমারি যেটা সেটাই করি।
তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেকেন্ড লোগোতে এই স্টক দেখছেন, ফোনটি কিন্তু অন হয়ে গেছে। তার মানে ওই যে ক্যাপাসিটারটা আছে, এখানে যে ক্যাপাসিটারটা আছে এই ক্যাপাসিটারটাই শর্ট। আর আমি কিন্তু এই ফ্ল্যাক্সটি ডিসকানেক্ট করে রাখছি, সেকেন্ড পিসিবির সাথে কোনো কানেকশন নেই। দেখতে পাচ্ছেন পুরো আমি ডিসকানেক্ট করে রাখছি, তো যার কারণে ফোনটি কিন্তু অন হয়ে গেছে। তো আমি এখন কি করব, এই যে ক্যাপাসিটারটি আছে এটি রিমুভ করব। রিমুভ করে ফ্ল্যাক্স কানেক্ট দিয়ে আবার দেখব ফোনটি অন হয় কিনা। তো আমি একটা টুইজারের মাধ্যমে আমি এটিকে ভেঙে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, তো এই ক্যাপাসিটারটিও আপনাদের একবার চেক দিয়ে দেখা যায় অ্যাকচুয়ালি ক্যাপাসিটারটি পুরো শর্ট কিনা। অনেক ছোট ক্ষুদ্র একটি ক্যাপাসিটার। উড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন বিপ দিচ্ছে, তার মানে এই ক্যাপাসিটারটি শর্ট। দেখেন কোথায় উড়ে গেল খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, তো আমি কিন্তু ক্যাপাসিটারটি রিমুভ করে ফেলছি। তো এবার আমি কানেক্ট করব, ফ্লেক্সটি কানেক্ট দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন অ্যান্টেনা ওয়্যার এবং যে ফিঙ্গারপ্রিন্টের সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেটি কানেক্ট দিয়ে দিলাম। এবার ব্যাটারি কানেক্ট করে ফোনটি আবার অন করার চেষ্টা করব এবং দেখব ফোনটি অন হয় কিনা। তো দেখতে পেলেন ক্যাপাসিটারটি রিমুভ করার সাথে সাথে কিন্তু ফোনটি অন হয়ে গেল, কোনো প্রকার কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন যে মূলত যে প্রবলেমটি ছিল সেটি কিন্তু ওই ক্যাপাসিটারটি, যে ক্যাপাসিটার এই ক্যাপাসিটারেই ছিল। এবং ক্যাপাসিটারটি আমি আপনাদের চেক করেও দেখাইছি, দুই প্রান্তে প্রুফ রাখার পরেও বিপ দিয়েছিল। তো দেখতে পেলেন রিস্টার্ট প্রবলেমটি কিন্তু খুবই ছোট্ট একটি সমস্যা ছিল, কিন্তু জানতে হবে অ্যাকচুয়ালি প্রবলেমটি কোথায়। তো আপনারা তখন দেখতে পেলেন বন্ধুরা, এটার যে মেইন প্রবলেম ছিল সেটি কিন্তু এটার যে সেকেন্ড পিসিবি আছে, সেকেন্ড পিসিবির এখানে শর্ট হয়ে যাওয়ার কারণে আপনার ফোনটি কিন্তু রিস্টার্ট নিচ্ছিল। তো যারা মূলত আইসির কাজ করে থাকেন এবং ট্রেসিং লেভেল যেটা আছে সেটা খুবই লো, তারা এই রিস্টার্ট প্রবলেম দেখে এবং সেকেন্ড লোগো রিস্টার্ট প্রবলেম দেখে তারা সরাসরি চলে যেতেন সিপিইউ রিবিলিং করার জন্য, বা ইএমসি এফএস উঠিয়ে সেটিকে রিবিলিং বা রিপ্রোগ্রামিং করার চেষ্টা করতেন। কিন্তু এটার যে মূলত প্রবলেম ছিল সেটি কিন্তু এই সেকেন্ড পিসিবিতেই ছিল। এবং স্যামসাং A52 যে মডেলগুলি আছে সেটাতে এটার একদম কমন একটি প্রবলেম। তো দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে এবং ফুল ওয়ার্ক করছে। তো আমার এই ভিডিওটি দেখে যদি কেউ উপকার হয়ে থাকে কারো, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন কার কার উপকার হয়েছে। তো এরকম আরও ভিডিও পেতে এবং ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নোটিফিকেশন পেয়ে যান ভিডিও আপলোড করার সাথে সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।